তাহলে কেমন লাগলো আমার গান? দারুণ দারুণ, অপূর্ব হয়েছে। আহা, কি গান কি গান। তাহলে ওর সঙ্গেই, হ্যাঁ না মানে সোম আসলে বলতে চাইছে যে আমাদের রত্না ভুবনপুর বিদ্যাপীঠের নতুন প্রিন্সিপাল, সবার উদ্দেশ্যে কিছু বলবে। আর কতক্ষণ দাঁড়িয়ে সব দেখবে বাবা? চলো। দেখতে দে প্রতাপ, দেখতে দে। যত দেখবো তত বুকের জ্বলনটা ভেতরে পুষে রাখতে হবে। আমার নতুন করে কিছুই বলার নেই। অশিক্ষার অন্ধকারকে দূর করে শিক্ষার আলোকেই নিয়ে আসা একমাত্র ব্রত আমার। এটুকুই চেয়েছিলাম, আর সেটাও আমি পেয়েছি আমার দাদামণির জন্য। ছোট্ট থেকে আমি আমার দাদামণিকে দেখে বড় হয়েছি। আমাদের 4 বোনের জন্য আমাদের দাদামণি অনেক স্যাক্রিফাইস করেছে, আর সেটা আজও করে আসছে। পার্থক্যটা শুধু এখানেই, বাড়ির গণ্ডি থেকে বেরিয়ে সারা ভুবনপুরের জন্য করছে। ভুবনপুরের জন্য স্বাস্থ্য, শিক্ষা, মেয়েদের স্বনির্ভরতা, এই সমস্ত কাজ আমার দাদামণি করছে। দাদামণি, আজ ভুবনপুরকে তুমি যেভাবে বদলে দিয়েছো, আমার স্থির বিশ্বাস তুমি চাইলে গোটা দেশকে বদলে দিতে পারো। গোটা দেশ? কি যে বলিস না। উনি তো কিছু ভুল বলেননি সোমেশ্বর বাবু। ইউ আর এ ন্যাচারাল বর্ন লিডার। চারপাশকে বদলে দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে আছে। তবে সেটা শুধু ভুবনপুরের জন্য কেন, দামোদরের আশেপাশে যত গ্রাম আছে তাদের প্রত্যেকটা মানুষ আপনার মতো একজন লিডার ডিজার্ভ করে। শান্তনু বাবু, আপনিও, আমার বোন বললো, রত্না বললো, আর আপনিও ওর সঙ্গে সঙ্গে সায় দিচ্ছেন, তাল দিচ্ছেন। দেখেছো বাড়ু, কি বলছেন বলুন তো? আমি কি সব পারি নাকি? আমি তো ভোটে দাঁড়িয়েছিলাম, আসলে আমার একটা নিজস্ব ব্যাপার ছিল, সেই জন্য আমি ভোটে দাঁড়িয়েছিলাম। মানুষ ভোট দিয়েছে, আমি ভুবনপুরের প্রেসিডেন্ট হয়েছি। এই আর কিছুই না। আমি একজন সাধারণ ব্যবসায়ী, এছাড়া আর কিছুই নই। একটা মুদির দোকান চালাই। তা এবার না হয় সমষ্টিগত কারণে ব্লক ইলেকশনটা লড়বে তুমি? আমরা সবাই তো তোমার পাশে আছি সোম। সোমেশ্বর দত্ত